এ বড় বাগনা সমস্যা হবে বাগনা। আচ্ছা সাহেব আমাদের আমি হিসাবটা বলছি মিলিয়ে বাগনা দিন। তুমি সরো এদিকে। মানের বলতো সরো। তুমি মানের বলতো সরো। তুমি মানের বলতো সরো। আমি বলছি তুমি মানের বলতো সরো। চাবি দেন। তুমি এদিকে সরো। চাবি দেন কে? চাবি দেন কে? আরে ভাই দাঁড়ান না কেন আপনি? ভাই এই জিনিসটা হচ্ছে সরকারি চাউল এগুলা। এগুলা গাজীপুরে দেবনের চেয়ারম্যানই মেম্বারই কিন্তু নিলাম দিয়ে রে। জবাব দিও না চল। চালগুলার মালিক কে? আর এটা আমার বাবার সাথে ডিলিয়ারি আছে সেই ডিলিয়ারিটা আমাদের যে ডিলিয়ার পয়েন্ট ওই পয়েন্টে লাইন কাট নাই আর থাকার কারণে এই চালগুলো গোডাউনে এখানে আমাদের বাড়ি এখানে একটা গোডাউনে রাখা হয়েছে। আসলে সকালে সাংবাদিকরা এবং সবাই আসছে আসার পরে দেখছে এখানে চাল আছে। এটা এখন যে গোডাউনে আমরা রাখছি ওই থেকে এই গোডাউনে লাই যে কই আর কই ওইটা বলতেছে যে আমাদের গোডাউনে রাখতে দিব না তোমরা চাল তোমার গোডাউনে ছেড়ে পরে ভ্যান গাড়ি দিয়ে আমরা গোডাউনের দিকে নিয়ে যাই। এই চালের সোর্স কি? এই চালতে আমাদের যে খাদ্য বান্ধব সেই তালিকাতে তদন্তে বের হয়ে আছে। পুলিশ আসতেছে, এগুলো পুলিশ নিয়ে যাবে নিয়মিত মামলা দিয়ে। ঠিক আছে পরে মানে যেটা আসবে ওইটাই হবে। এগুলা ডিউ পাইছেন কবে? অর্থাৎ ইয়ে থেকে খাদ্য প্রদান থেকে বের হচ্ছে কত তারিখ? কত তারিখের মধ্যে সাপ্লাই করার কথা ছিল? ঈদের স্যার মানে যতদিন নিচে সবাইকে আমরা দিয়ে দিছি। তাহলে এগুলো কিসে? যারা নেয় নাই স্যার এখন পর্যন্ত আসেই নেই এই কয়টাই স্যার ওটা বাকি আছে ওই চাল এটার সাথে এটা মিলে কিনা আপনার মত? এখানে স্যার কিছু চাল অতিরিক্ত আছে যারা বিক্রি করে গেছে ওটা আলাদা ইয়ে আছে স্যার লেখা আছে কারেক্ট আর সমস্যা নাই, এগুলো এটা আমরা স্যার মামলা হলে মামলায় দেখা ওটা আমরা দেখা দিই। ওইটা দিয়ে ব্রেকেটে লিখে দাও ফাতেমা ডিলারের। আমরা ডিলারের পুরো নাম কি? ফাতেমা ট্রেডার্সের সন্তান। ওটা লিখে রাখছে।